ফেসবুক ফর ক্রিয়েটার পেজে তারা নতুন একটা পোস্ট দিয়েছে, যে পোস্টে তারা লিখেছে সামথিং নিউ ইজ কামিং, কিছু একটা আসতে যাচ্ছে। এখন কি আসতে যাচ্ছে সেটাই কিন্তু নিচে লিখে দিয়েছে যে ক্রিয়েটর স্টুডিও। এখন এই ক্রিয়েটর স্টুডিওটা আগেরটার মতো কিন্তু না, যেটা ম্যানুয়াল ছিল। এটা কিন্তু দেখেন এখানে লিখে দিয়েছে যে পাওয়ার্ড বাই এআই, যেটা এআইয়ের মাধ্যমে কিন্তু চালিত হবে। তো আমি আশা করি যে আগে যে ক্রিয়েটর স্টুডিওটা ছিল, যেটার মাধ্যমে আমরা অনেকটা উপকৃত হয়েছি যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, তো তারা অনেকটা আগের যে ক্রিয়েটর স্টুডিওটা ছিল ওখান থেকে কিন্তু অনেক ধরনের অনেক সুবিধা কিন্তু নিয়েছে। বা আমরা কিন্তু আগে ভিডিওতে যে রঙগুলো হতো ওখানে কিন্তু দেখা যেত, ভিডিও ছাড়লে ওখানে রেড কালার বা ইয়েলো কালার কিন্তু ভাসতো, আমরা সেই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিতাম। এখনও হয়, বিজনেস ক্রিয়েটারে ল্যাপটপের মাধ্যমে দেখলে পরে আপনি সেটা দেখতে পারবেন। বাট যে ক্রিয়েটর স্টুডিওটা ছিল, তো সেই ক্রিয়েটর স্টুডিওটার মাধ্যমে আমরা স্মুথলিভাবে কিন্তু সব কিছু মেনটেন করতে পেরেছি। তো আশা করি ফেসবুক যে নতুন ক্রিয়েটর স্টুডিও আনতে যাচ্ছে আর কি, পাওয়ার্ড বাই এআই, যেটা এআইয়ের মাধ্যমে পরিচালিত হবে, এটাও আমাদের জন্য অনেকটা হেল্পফুল কিন্তু হবে। তো বুঝতেই পারছেন যেহেতু এআইয়ের মাধ্যমে পরিচালিত হবে কতটা সেন্সিটিভ হবে। এই জন্য আপনাদেরকে বলছি আপনারা অর্গানিকভাবে কাজ করেন, সব কিছুই কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল কিন্তু ফেসবুক করে দিয়েছে বা করে দিতে চাচ্ছে আর কি। তো আশা করি ফেসবুক আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে, ওয়েট অ্যান্ড সি। ও আচ্ছা, একটা কথা ভুলেই গেছি, আপনি এই আপডেটটা খুব দ্রুত পেতে চাইলে অবশ্যই আপনাকে কমেন্টে থাকা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে কি করতে হবে, সাইন আপ করে রাখতে হবে। এখানে তারা বলেছে সাইন আপ করলে পরে আপনি ওয়েটিং লিস্টে থাকবেন, অর্থাৎ যাদেরকে শুরুতে অ্যাভেলেবেল করবে তারা যদি এই সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেয় তাহলে অবশ্যই তারা কিন্তু আগে পেয়ে যাবে। তো আপনি একটু চেক করে, অর্থাৎ ফেসবুক ফর ক্রিয়েটর পেজে গিয়ে আপনি এই আপডেটটা দেখে কমেন্টে গিয়ে লিঙ্কটাকে ওপেন করে সাইন আপ করে নেবেন। তারা টুলসগুলো কমপ্লিট করার পরেই কিন্তু অন্তত আপনাকে দিয়ে দিবে যদি আপনার সাইন আপ করা থাকে। তো এই ছিল আপডেট, ভালো থাকবেন।